আমি আপনাদের খেদমতে কুরআন কালামুল্লাহ শরীফের 4 নম্বর সূরা, নাম হলো নেশা, সূরাতুন নেশা। নেশা মানে মেয়ে। সেই সূরা নেশার 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন মিন শাহিদ। হে নবী, হে মাহবুব, আল্লাহ পাক তার হাবিবকে বলছেন তখন কি হবে। আমি আরবিতে কোরআন পড়েছি, তার বাংলাটা বলছি, তাহলে আরবি শুনলেও বুঝিয়ে আসবে না তার অর্থটা কি, মিনিংটা কি, অর্থটা কি, মানেটা কি, সেটা না বুঝিয়ে বললে ফাকাইফা জিনা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। হে রাসূল, তখন কি হবে, কি অবস্থা হবে যখন প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষীকে হাজির করব। কখনকার কথা বলছি বাপ, মাথায় ঢোকেনি না? মনে হয় মনোযোগ দিয়ে ভাই যদি বলেন শেষ করব করে দেবো, কারণ কষ্ট দিয়ে আমি শোনাবো না, কারণ কষ্ট দিয়ে আমি শোনাবো যদি কারো মাথায় না ঢোকে অযথা রাত কাটানো হবে। শোনার ইচ্ছা আছে সবাই? তাহলে বুঝতে না পারলে বলবেন হুজুর একটু বুঝিয়ে বলেন, চট করে বলে দেবেন। আল্লাহ পাক বলছেন কি, মাহবুব তার হাবিবকে বলছেন তখন কি অবস্থা হবে যখন প্রত্যেক উম্মতের মধ্য হতে একজন করে সাক্ষীকে হাজির করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, এবং আপনাকেও হাজির করব, উপস্থিত করব তাদের উপরে সাক্ষী হিসাবে। তার মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার ঈসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীকে উঠানো হবে তার উম্মতের মধ্য হতে একজন করে নবী। যে তুমি যে দিন দিয়েছিলে এরা কি মেনেছিল না মানেনি, বা তোমাকে খোদা বলেছিল না তোমার অনুসরণ করেছিল, সাক্ষী হিসাবে উঠাবো। আর সমস্ত নবীদের সাক্ষী হিসাবে হে নবী আপনাকে উঠাবো। যে তার মানে সাক্ষী সেই ব্যক্তি হয় যে যখন কাজ করে বা কিছু করে বা কিছু ঘটে সেই জায়গায় সে প্রেজেন্ট থাকে, ঠিক না বেঠিক? তাহলে আদম তার উম্মতকে হেদায়েত করছিলেন, নবীজি ওখানে হাজির ছিলেন, মুসা নবী হেদায়েত করছিলেন, আমার নবী হাজির ছিলেন, ঈসা নবী হেদায়েত করছিলেন, আমার নবী হাজির ছিলেন। আল্লাহ বললেন সমস্ত নবীকে তার উম্মতের উপরে সাক্ষী হিসাবে ওঠাবো, আর হে নবী আপনাকে সমস্ত নবীদের উপরে সাক্ষী হিসাবে পেশ করব। তাহলে আমার নবী কত বছর গো, কে আগে কে পরে, কি সাংঘাতিক ব্যাপার না? আমার তামাম নবীদের উপরে আমার নবীকে সাক্ষী হিসাবে পেশ করবে না? তাহলে সাক্ষী তো সেই ব্যক্তি হবে ঘটনাস্থলে কি ঘটেছে প্রত্যক্ষভাবে দেখেছে, ঠিক না বেঠিক? কথা আমার বুঝতে পারছেন বাংলা? তাহলে যে দেখে সেই তো সাক্ষী হয় না, না জেনে সাক্ষী দেবে। এই তুমি কে? বলে হুজুর আমি সাক্ষী। কি ঘটেছিল? বলে মারপিট। কে কাকে মেরেছে? বলে কলিম ভাই জলিল ভাইকে মেরেছে। তুমি কি দেখেছো? বলে না। তাহলে বলে আমি জন খেটে আসছিলাম ওই রাস্তা দিয়ে, আমাকে একজন বললো এই ঘটনা ঘটেছে। সাক্ষীর কি অবস্থা হবে? না দেখে যদি ভাই বলে একের ঘুষখোর, দেখেনি সাক্ষী দিতে এসছে, তাহলে ঘটনাস্থলে দেখবে আচ্ছা ভাই আমার নবী হলেন সাক্ষীদাতা। প্রত্যেক নবীর কথা বেশি বাড়াবো না। আমরা আগে বলেছি যে কথাটা, যে আমার নবী যে এসে দিন দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে, কোরআনটা কত পার্সেন্ট সত্য বললেন আপনারা? 80 না 90? 100? আচ্ছা, কোরআন 100% সত্য। তাহলে 100% সত্য। কোরআনে তো লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। ওই কিতাবের মধ্যে
কোনো সন্দেহ নাই। কোন কেতাব? তখন কি কেতাব এসেছিল? আমরা কোরআন আকারে যে দেখছি, তখন কেতাব এসেছিল? কোরআন 100% সত্য, প্রমাণ নবী নিয়ে এসছেন। একদম সহজ ভাষায় বলি, তাহলে কোরআনের প্রমাণ কে? নবী। নবীকে যদি মানা হয় তবে কোরআন মানা হবে। কোরআন মানব, নবীকে মানব না। আচ্ছা, এই কোরআন প্রমাণ দিয়েছে কে? নবী। তা নবীকে বলা হয়েছে কোরআন, নবীকে বলা হয়েছে কেতাব। কাদ জাকুম, কেন কোরআন আকারে আসেনি, কাগজ আকারে আসেনি। আল্লাহ বলছে আলিফ লাম মিম, জিবরাইল নিয়ে এসছেন আলিফ লাম মিম। জিবরাইল বোঝেনি আলিফ লাম মিমের মানে। রাসূল বলছেন জালিকাল কিতাবুল রাইবা ফি, হে জিবরাইল তুমি যে আলিফ লাম মিম এনেছো ওটাই হলো কেতাব, ওই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে হাইলাইট করে দিই, মোল্লা বলে আমি জানি না, আলিফ লাম মিম সংক্ষিপ্ত শব্দ যার মানে বের করে না, কিন্তু রাজে হাকিকত মানে কি? আলিফ লাম মিমের ভেতরেই কেতাব। আলিফ লাম মিমটাই যদি কেতাব, তাহলে আমার নবী বলছেন আলিও মাল কোরআন, অল কোরআন ও মা আলী, আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। তাহলে আলী কোরআনের সঙ্গে, ইয়া কোরআন আলীর সঙ্গে। তাহলে আলী যেখানে যেতেন, মজুরি যেতেন, রাস্তায় যেতেন, বাজারে যেতেন, যুদ্ধে যেতেন, বিবির কাছে যেতেন, ছেলেদের সেবা করতেন, সমস্ত রকমের দায়ী দায়িত্ব কাজ কারবার করতে যেতেন। তা আলী কি কোরআনে ঝুলিয়ে, কোরআন গলায় ঝুলিয়ে নিয়ে যেত? জি। তো নবী তো বলছেন আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। তাহলে আলী যেখানে যেত, আলী খুদ কোরআন, আর কোরআন খুদ আলী। আলী খুদ কোরআন, কোরআন খুদ আলী। তাহলে আলীকে কোরআন বলা হলো, আলীকে হক বলা হলো। তাহলে আলীর নূর থেকে, মা ফাতেমা নূর থেকে ঝর্ণা ধারা কাউসার, ইন্না আতানা কাউসার, ইমাম হাসান হোসেন এলেন। তাহলে নুরি কাউসারের ধারা, হাসান হোসেন হলেন কেতাব। ঠিক না? ঠিক। হ্যাঁ কি জি? আচ্ছা, ইমাম হাসান হোসেন যদি কোরআনের উপরে উঠে যায়, কোরআনের উপরে পা রেখে দাঁড়ায়, বেয়াদবি হবে কেন? জিন্দা কোরআন, খামুশ কোরআনের উপরে। আমার নবী নামাজের হালতে, সাইদাতে, হ্যাঁ, আর ইমাম হাসান হোসেন নবীর কাঁধে। তাহলে খুদ নবী যদি আমার জিন্দা কোরআন, তার উপরে ইমাম হাসান হোসেন ইও জিন্দা কোরআন। আলিফ লাম মিম মানেটা করতে গিয়ে আমি এতদূর পর্যন্ত আসতে চান, মোল্লার মাথায় ঢুকবে না। এই নবী কি বলছিলাম, যে সমস্ত নবীদের উপরে আপনাকে সাক্ষী করে ওঠাবো, সাক্ষী করে পেশ করব। ঠিক আছে, আদম থেকে ঈসা পর্যন্ত সকলের সাক্ষী আমার নবী। তা আমার নবী যে নবী, খুব ভাইটাল কথা বলে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমি টাইম নিয়ে নিয়েছি, অলরেডি হয়ে এসছে, তাও 15-20 মিনিট হয়ে যাবে। আমার নবী যে নবী, এটার প্রমাণ। তাহলে প্রত্যেক নবীর প্রমাণ আমার নবী, আমার নবী যে নবী তার প্রমাণ। তাহলে আমার নবী প্রত্যেক নবীর উপরে সাক্ষ্যদান করবে। আমার নবীর উপরে কে সাক্ষ্যদান করবে? সত্যি? আন্দাজে না দলিলে? দলিলে? আন্দাজে না দলিলে? না আকিদাতে? আকিদা, বিশ্বাসে। দলিলটা দিয়ে দিই, আর ভালো হবে না? আকিদা মজবুত হবে। আকিদা মজবুত হবে। দলিলটাও নিয়ে নাও। হ্যাঁ, আল্লাহ বলে আমার না মোহাম্মদকে নবী রসুল, আর মক্কার কাফেররা কি বলছে? সূরা রাদ আখেরি আয়াত নাম্বার 43, 43 নম্বর আয়াত।
ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। নবী, কাফেররা বলে আর বলে থাকে যে তুমি নবী নয়, রসুল নও। ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, মুহাম্মদ রসুল নয়, আল্লাহর প্রেরিত নয়, আল্লাহর পাঠানো নয়। কাফেররা বলে তুমি রসুল নও। আল্লাহ বলছে কল, হে মাহবুব আপনি বলে দিন। হ্যাঁ, কি বলবে? কাফেরদেরকে বলতেছে। আল্লাহ বলাচ্ছে নবীর মাধ্যমে। তার মানে বোঝা গেল কাফেরদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেনি, নবীকে বলছে বলে দাও। আবার নিজের জাতের ব্যাপারেও আল্লাহ ডাইরেক্ট বলেনি, নবীকে বলছে বলে দাও। যেমন কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও হে কাফেররা। আল্লাহ বলছে ও হে কাফেররা, এটা আল্লাহ বলেনি, নবীর জবানে বলাচ্ছে নবীকে। হ্যাঁ, আর আল্লাহ বলছে কুল, হে নবী বলে দিন। কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তাহলে আল্লাহ নিজের জাতের ব্যাপারেও আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছে, নিজে আল্লাহ বলেনি। আর এই মোল্লা বলে ওসিলা ধরতে হবে না। আল্লাহ তার নিজের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদকে ওসিলা বানাচ্ছে, আর মোল্লা বলে কি ওসিলার দরকার নেই, আল্লাহ যথেষ্ট। আবে আল্লাহর ওসিলা লাগে, মুহাম্মাদের ওসিলা লাগে। আল্লাহর ওসিলা মুহাম্মদ, মুহাম্মাদের ওসিলা আলী, আল্লাহর ওসিলা আলী। জোরে বলেন। আমি এই দলিলগুলো আজকে না দিতে পারলেও কোনোদিন যে ঘাটে মৌলবি সাহেব আসবে চাইবে আমি দলিল দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। জি, মুর্শিদাবাদ থেকে চেয়েছিল আহলে হাদিসের দলরা, 6টা প্রশ্ন করেছিল এই দলিলগুলো দেন। আপনি ওয়াজ করে চলেছি, আমাকে সালাম ফোন করে বলছে আমাকে আমাদের দলিল। তারা আবার সিভিল পুলিশ, ওয়াজ মানে পুলিশ হিসাবে এসেছিল, শুনেছে ওরা আবার আহলে হাদিস। মুর্শিদাবাদে বেশি মুসলমান, বলছে দলিলগুলো দিতে পারবেন? আমার না, যে দলিল নাই সেখানে সেই কথা নিয়ে ইমতিয়াজ ওয়াজ করে না, তোর দলিলগুলো দেন। আমাদের এই দলিলগুলো তোমাদের মোল্লারা জানেনি, নাম হলো আহলে হাদিস, অথচ হাদিসই জানে না। তা আমি একটা প্রশ্নের উপরে 6টা-7টা করে দলিল দিয়েছিলাম। কিন্তু হলে কি হবে? নাপাক খুন না, নাপাক রক্ত। হ্যাঁ, ওই নাপাক খুন নাপাক রক্ত যার শরীরে ছড়িয়ে গেছে সে আলিওয়ালা হবে না। কারণ আমার আল্লাহ ওয়াদা করেছে আহলে বায়াতের সম্পর্কে সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে, যে তোমাদের কাছে নাপাকরা আসতেই পারবে না, নাপাককে আমি দূরে রেখেছি। অতএব যারা যারা আলিওয়ালা নয়, পাঞ্জেতানি নয়, ভেবে না ওরা নাপাক গান্দেগি, ওরা জীবনে আলীর কাছে আসতে পারবে না, আলিওয়ালা হবে না। অতএব যত দলিল দাও যে নাপাক, এটাই তার প্রমাণ সে আলিওয়ালা হবে না। হ্যাঁ, কোরআন অনেক প্রমাণ আছে, নাপাকের এটাই প্রমাণ। যতই উজু গোসল করো, ও নাপাক জাহান্নামের কীট কুত্তা, যে আলী আহলে বায়াতের ধারে কাছেও আসতে পারে না। হ্যাঁ, তুমি বলছো যে কুকুর থাকলে আল্লাহর রহমত আসে না। আহলে বায়াতের দুশমন যেখানে থাকে সেখানে বলছে খবরদার ওই আলী দুশমনদের কাছে দেখো না, তাড়াতাড়ি পালিয়ে আসো, যে কোনো মুহূর্তে গজব পড়বে। তাহলে কত বড় কুত্তা, খুব হাসি, সাবধান। জি, এরা দরদ বোঝে না। শয়তানের কি কাজ? শয়তানের সঙ্গে টক্কর কার? আল্লাহ। শয়তান বলছে আমি সেজদা করব না। কেন? না, তুমি মাটি থেকে যাকে বানিয়েছো, আমি আগুন থেকে, আর আমি সেজদা করব না। বলো, তুই জলিলদের মধ্যে একটা জলিল, নিচ মালুন। বলে আল্লাহ যার জন্য ধ্বংস করেছো, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। শোনো, সময় দিল, সব কিছু চাইলে, অনেক বড় কথা। শয়তান বলছে তবে আল্লাহ আমি তোমার এই আদমের বংশধর পুরো জড়টাই উড়ে দেবো, মানে পুরো মাজমাটাকে আমি গুমরা করব, কয়েকজন ছাড়া। কথা বুঝে গেল কি? কয়েকজন ছাড়া, সামান্য যাদেরকে আল্লাহ নির্বাচিত, তার মানে আল্লাহ যাদেরকে পাক করেছে সেই পাকেদের সঙ্গে যারা মিশে গেছে এদের ছাড়া সবকে গুমরা করবে। আচ্ছা, একটা প্রশ্ন দাঁড়ায় না, শয়তানের ঝগড়া কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। দুশ্মনী হলো আদমের জন্য। হ্যাঁ, বিবির সঙ্গে স্বামীর ঝগড়া,
কেন? এতদিন তো মিল ছিল, বলে একটা সতীন এসেছে। তাহলে সতীনের জন্য ভালো স্বামী স্ত্রীর ঘরে ঝগড়া। তো আমি বলছি ঠিক সতীনের মতো শয়তান আদমকে দেখতে পারে না, তো আদমের জন্য আল্লাহর ঝগড়া, আল্লাহর দুশ্মনী। তো আদম সে যা কিছু করবে আদমকে করবে, আল্লাহর করবে। এই শয়তান বলে বসলো এর বংশধর কিয়ামত পর্যন্ত কাউকে রাখবো না, সবকে কাবু করব। ভাই আমরা কি করেছি? আপনারা আদমের বেটা, তো আমরা সবাই আদমের বংশধর। আমাদের সঙ্গে ঝগড়া হয়েছে, আমাদের লেগে হয়েছে। হ্যাঁ, আবার যে আমার বাপের দুশ্মন, আমার দুশ্মন, তাকে আল্লাহ আবার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে, ক্ষমতা দিয়েছে। তার মানে কাফেরদের ওলি শয়তান হাজির নাজির কিয়ামত পর্যন্ত বেঁচে আছে। মোল্লারা বলে ওলিরা মরে গেছে, এরা বেঁচে নাই। ওরে শয়তানের দল, ভাব ওলি মরে গেছে আর শয়তান বেঁচে আছে। কি সাংঘাতিক আকীদা, অবাক লাগে না? আচ্ছা, কিয়ামত পর্যন্ত শয়তান কাবু করবে প্রত্যেক, এমনকি আদমকে গন্ধমের কাছে নিয়ে গেল, আদম তো আবার ফিরে গেল, কাবু হলো না। কাবিলকে কাবু করে নিল, হাবিলকে মারালো, মরলো, বেঈমান হয়ে মরেনি। তাহলে শয়তান ফেলোয়ার। আজ গাজাতে 46,000 মানুষ মরেছে, কিন্তু ইসরায়েল হেরে গেছে। মরাটা বড় কথা নয়, কেউ না কেউ আজ না কাল মরবে, কিন্তু ইসরায়েল কুকুরের মতো মাথা নিচু করে পুরা ডিং করে পালাতে হলো, ঠিক না বে ঠিক? তো আর আমেরিকা তো দু দু করে জ্বলছে কি। তো যাই হোক, আল্লাহর গজবের ব্যাপারও হবে, ঠিক এটা উদাহরণ সাপেক্ষ বলছি। তাহলে দুশ্মনী আদমের সঙ্গে হবে, আল্লাহর সঙ্গে হবে। আমরা বেচারা কি করেছি? কিন্তু শয়তানের সহ্য নাই। তার মানে আমি তোমার বাপকে যখন দেখতে পারিনি, তার বংশকেও দেখবনি না। দুশ্মনীটা কোথায় জানেন? শয়তান কি বলছে? ভাই আমাদেরকে কটা বস্তু দিয়ে বানিয়েছে জানেন? সবাই কি এখানে পিত্তরিকার লোক নয়? হ্যাঁ, না তালিম দেয় না? কটা বস্তু দিয়ে বানিয়েছে? 4 আনাসের, মাটি, পানি, আগুন, বাতাস। বাতাস খাকবাদ, আর একটা, হ্যাঁ বোঝা গেল না? যাক, আমি তো বলবো না, আর একটা আছে, কেন এটা খোলা ময়দান, ভেতরের ব্যাপার নয়। 4টি দিয়ে। তাহলে কাকে দিয়ে বানিয়েছে? মাটি, পানি, আগুন, বাতাস। আজাজিলকে বললো তুই কেন সেদা করলি না? বলে আমি আগুনের সৃষ্টি, আগুন থেকে, আর ও হলো মাটি থেকে। আচ্ছা, শয়তান কি শুধু মাটি দেখতে পেয়েছে? আদমকে বানিয়েছে। আচ্ছা, আমার শরীরের মধ্যে কোথাও মাটি আছে? হ্যাঁ, পানি পাওয়া যাবে, ঠিক না ভাই ঠিক? হ্যাঁ, একটু বুঝে বলেন। আমার শরীরে পানি পাওয়া যাবে, ইঞ্জেকশন দেন, গাদগাদ পানি বেরোবে। হ্যাঁ, রক্তের মধ্যেও পানি, মাংসের মধ্যেও পানি। হ্যাঁ, গরু জবাই করে পায় না পানি? কত রকম পানি, কেন পানি না থাকলে পেচ্ছাপ হয় না? কি পানি পাওয়া যাবে? হাত দেন, তাপ পাওয়া যাবে, আগুন পাওয়া যাবে, বাতাস পাওয়া যাবে, মাটি পাওয়া যাবে। তাহলে যেটা দেখতে পাওয়া যায় না, শয়তান বলছে ও মাটির থেকে তৈরি। আর যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একবারও শয়তান বলেনি ও পানি থেকে তৈরি, আমি আগুন থেকে, ও আগুন থেকে, আমি আগুন থেকে, ও বাতাস থেকে, আমি আগুন থেকে, সব বাদ দিয়ে বলছে ও মাটি থেকে, আমি আগুন থেকে। মাটি নিম্নমুখী, আগুন ঊর্ধ্বমুখী। মাটির কথা কেন বলল? এই শয়তান তো আর কাঠমোল্লার মতো এলেম শিখেনি, ও ফেরেশতাদের শিক্ষক ছিল। তাহলে ওর হিকমত আলাদা। ও মাটির সঙ্গে হিংসা করলো কেন? পানি নয়, আগুন নয়, বাতাস নয়, মানুষে মানুষে দুশ্মনী হয়, একই টাইপের। কিন্তু এ আদমের মধ্যে যে আগুন, তার সঙ্গে দুশ্মনী নয়, পানির সঙ্গে দুশ্মনী নয়, মাটি বাতাসের সঙ্গেও নয়। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার বেরাদানি মিল্লাত। কি জি, পরস্পর অনেক কথা আছে, অনেক কথা মনে আসছে, আমি আবার সাইডে রেখে দিয়ে সোজা যাচ্ছি। জি, তো মাটির সঙ্গে দুশ্মনী করার ব্যাপারে আমি একটু ভাবলাম, মাটির সঙ্গে দুশ্মনী করে কি পাবি? ও মাটির তৈরি। আচ্ছা,
তার মানে শয়তান জানে, না জানলে বলতো কি করে যে এদেরকে সৃষ্টি করবেন না, এদেরকে সৃষ্টি করলে খুন খারাপি করবে, মারপিট করবে, ফাসাদ লাগাবে। মানুষ এখনো হয়নি, আগে থেকে জানে। তার মানে এটাও আগে থেকে জানে যে মাটি বানানেওয়ালা আলী, আলী হলো আবু তোরাব মাটির বাপ, অতএব আমি মাটিকে মানব না যাকে আলী জন্ম দিয়েছে। মাটির উপরে দুশ্মনী করা মানে আলীর বানানোওয়ালা মাটি, আলীর উপরে দুশ্মনী করা। কোন জিনিস কেউ পাঠালো, কে পাঠিয়েছে? অমুকগুলো। আচ্ছা ভাই, ওই জিনিসটা তো আমি পছন্দ করি, কিন্তু রেগে ফেরত দিলাম কেন? দুশ্মন পাঠিয়েছে। হাজার ভালো হলেও দুশ্মন পাঠিয়েছে, এও দুশ্মন নিয়ে যা। তার মানে আলীর সঙ্গে এত দুশ্মনী, আলীর বেটা মাটিতে আদম, ওই আদমকেও মারবো না, বোঝা গেল আলীর সঙ্গে দুশ্মনী। তাহলে মাটির সঙ্গে দুশ্মনী করে যদি শয়তান হয়, তো মাটির বাপ আলীর সঙ্গে যারা দুশ্মনী করেছে এ মোল্লারা আরো বড় শয়তান। শয়তান দেখতে পেয়েছি এবারে, যেখানে আলী আলী বলে মুখ বেঁকে যায় এরা শয়তান, ওর পেছনে নামাজ হারাম। হায়, বুঝা গেল। এই শয়তান দেখতে 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 এমন একটা জায়গায় কি করলো যে নবীদের সঙ্গে তো পেরে উঠতে পারিনি, নবীর আওলাদ আছে ওদেরকে ধর। এজিদের মাথায় শয়তানি রূপ খেলা খেললো। জানে ইমাম হোসেনকে যদি এজিদের হাতে হাতটা দেওয়াতে পারি, পুরো আদম থেকে দিনে মোহাম্মদ আলীর বেলা সব নিজাম খতম। কিন্তু শয়তান বিপাকে পড়ে গেল। ইমাম হোসেন জানমাল সব দিয়ে দিয়েছেন, যেটা দেওয়ার কথা হাত দিলেন না, শয়তান এখানেও হেরে গেল। মরনে কে বাদ ভি আর ইসলাম জিন্দা হো গয়া। তো ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক বলছেন কল, কাফেররা বলছে আপনি রাসূল নয়। হে নবী আপনি বলুন, কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। হে নবী আপনি বলে দিন যে আমার এবং তোমাদের মাঝে আল্লাহ হলো সাক্ষী। আমি যে রাসূল, আমার রাসূলের উপরে আল্লাহ সাক্ষী, এবং আল্লাহর নিকট হতে যে কিতাবের ইলম প্রাপ্ত হয়েছে। জোরে বলেন কিতাবের ইলম। নাম বলেনি, নাম বলেনি। কিতাবের ইলম কে প্রাপ্ত? মুস্তাসার ছেড়ে দিচ্ছি, লম্বাতে যাব না। কিতাবের ইলম কে পেয়েছে? আরে যত ইলম এসেছে নবীর কাছে, আলীর কাছে দুবার, নবীর কাছে একবার। বুঝতে পারলে না? আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমি ইলমে, নবী বলছেন আমি ইলমের শহর, আলী দরওয়াজা। এই গৌর করেন, আমি ইলমের শহর, আলী দরওয়াজা। যে ব্যক্তি ইলম হাসিল করতে চায় সেজন্য আলীর কাছে আসে। তার মানে নবীর কাছে যত ইলম আল্লাহ থেকে এসেছে আগে আলীর মধ্যে দিয়ে গিয়েছে। বলো সুবহানাল্লাহ। তার নবীর কাছে একবার, আলীর কাছে ঢুকতে একবার, বেরোতে একবার, আলীর কাছে দুবার। জোরে বলেন। তাহলে ইলমুল কিতাবের জ্ঞান যে ব্যক্তি পেয়েছে সে সাক্ষী, আর আল্লাহ সাক্ষী, মুহাম্মদ হলেন রাসূল। তাহলে আল্লাহ হযরত আলী আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, হযরত আলী আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন। খুতবা বোঝেন তো? ভাষণ, নসিহত, বক্তব্য। জি, এক সাওয়ালি দাঁড়িয়ে প্রশ্ন করছে, নবী, আমার নবী পাক হযরত আলীর শানে, ভাই কোন কোন ভাইরা প্রশংসা করে না যে আরে অমুক ভাইটা এমন, অমুক এত সুন্দর, এত সুন্দর কথা বলে, এত সুন্দর মানুষের। যদি সে না থাকে, পাশ দিয়ে শুনতে পায় আমার প্রশংসা করছে, আমার প্রশংসা করছে, সে খারাপ ভাববে? হ্যাঁ? আচ্ছা, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, আল্লামা সাহেব আপনার অনেক গুণে আমরা জানি গুণী,
কিন্তু আপনার মধ্যে সব থেকে বড় বিশেষ গুণ কোনটা? ক মিনিট লাগবে আমাকে ভাবতে? উত্তর দিতে গেলে আমাকে অনেক ভাবতে হবে না, যে আমার মধ্যে কোনটা বিশেষ গুণ খুঁজে খুঁজে আনতে হবে। 10-15 সময় লেগে যাবে। মওলা আলীর সম্পর্কে আমার নবী 23,000 ফাজাল বলেছে, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি ফাজাল বলে দিই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু এ আছে আশ-শাওয়াইকুল মুহারিকা, শিয়াদের বিরুদ্ধে মক্কার 500 বছর আগেকার যিনি ইমাম। আচ্ছা, যে মক্কার ইমাম হয় সেই মৌলবীর মতো হয় নাকি? সারা বিশ্বের বিখ্যাত আলেম সে, তবে কাবা ঘরে কেন সারা বিশ্ব মোল্লারা গিয়ে তার পিছনে নামাজ পড়বে। জি, তো মানে হাতমি আশ-শাওয়াইকুল মুহারিকা মক্কার আরবের কাবাতুল ইমাম লিখেছেন 500 বছর আগেকার। তার কিতাবের নাম হল আশ-শাওয়াইকুল মুহারিকা, শিয়াদের বিরুদ্ধে অগ্নিপাত, মানে শিয়াদের বিরুদ্ধে লিখেছে। তাতে লিখতে লিখতে বাদ দিতে পারেনি, কত বাদ দেবে? জি, তো তাতে লেখা আছে নবী পাকের পাশে হযরত আব্বাস, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন সময় আলী আসছেন। আমার নবী আলীকে দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আলীর কপাল ধরলেন, চুমু খেলেন, বড় চুমু টুমু খেয়ে আলীকে নিজের পাশে বসালেন। চাচা আব্বাস দেখছে, বলে ভাইপো আমার রসুল ঠিকই, কিন্তু আমাকে তো এত সম্মান দেয়নি, আমার জন্য দাঁড়ায়নি। আমার ভাইপো মোহাম্মদ নবী, আমারই ছোট ভাইপো আলী, আমি আব্বাস ও আবু তালেবের ছেলে, আমার ভাই ছেলে, তার জন্য আমার নবী মুস্তফা। আর নবী মোহাম্মদের থেকে চাচা আব্বাস 2 বছরের বয়সের বেশি, আর আমার নবী থেকে আমার আলী 10 বছরের বয়সের কম। ঠিক আছে না? তো আলী এলেন, আলীর চুমু খেয়ে, কপাল চুমু খেয়ে এখানে বসালেন। তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি চাচা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ কিছু বলতে এজাজত দিলে বলবো। বলে হ্যাঁ বলুন চাচা। বলে আপনি আলীকে এত ভালোবাসেন? হা হা, ঘুরিয়ে বলেনি আমাকে কেন দাওনি এত, আপনি আলীকে এত বলে চাচা আপনি কি ভালোবাসা দেখেছেন? আমাকে না বানালে আল্লাহর খোদার খোদাই হতো না, কিন্তু আমাকে বানালেও কি হবে? একটা উদাহরণ দিচ্ছি, আমি বলছি এটা আমার তরফ থেকে। কোনো গাছ যদি আমার বাবা লাগিয়ে যায় আর আমি যদি সেটাকে বেড়া ঘেরে গাইড না করি, পানি আর মেডিসিন না দিই, গাছটা যদি মারা যায়, লাগানো বেকার, ঠিক না বেঠিক? লাগানো হয়েছে গাছটা বাঁচাবার জন্য, কিন্তু গাইডম্যান করে যে বাঁচিয়েছে সে হলো উত্তম কাজ করেছে। নবী মুহাম্মদ হলো নুরানি গাছ, আর আলী হলো সেই নূরকে বেড়া দিয়ে গাইড করেছে। হ্যাঁ, তো আমার নবী বলছেন, ও চাচা আব্বাস, আমি কি আলীকে ভালোবাসবো? খোদার কসম, যার কুদরতি হাতে মুহাম্মদের জান, আল্লাহ, আমি মুহাম্মদ আমার থেকেও বেশি আল্লাহ আলীকে ভালোবাসে। হ্যাঁ, একই কথা। আলীর দ্বারাই দিনে মুহাম্মাদিয়া জেগে উঠবে, গাইড হবে, আর আলীর মাধ্যমে। কেন? একমাত্র ফাতেমার যোগ্যতার স্বামী হলো আলী। এই বাতুলের কথায় গেল অনেক ব্যাপার। এই আলীকে, আলীর সম্পর্কে এত ফাজাইল, 23,000 ফাজাইল। আমার নবী মৃত্যুকালে, অন্তিমকালে আলীকে বলছে, আলী কোথায়? আমি মরবো না, আলীকে না দেখাবো তো মরবো না। আমার নবী আলীকে দেখে ইন্তেকাল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সাহাবা কারো কথা তো বললেন না যে আমি আবু বকর, উমর, উসমান, হাররা এদের কাছ থেকে এদের মুখ না দেখলে মরবো না। আলীকে ডাকো, আলীকে না দেখাই মরবো না। সুবহানাল্লাহ। হায় 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 হায়। হ্যাঁ, এই আলীর ফাজাইল হারামখোরদের বরদাস্ত হয় না, সহ্য হয় না। জি, তো হযরত আলী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, মওলা আল্লাহ পাক আপনাকে অনেক ফজিলত দিয়েছে, অনেক সম্মান দিয়েছে, সব থেকে আপনার বড় ফজিলত কোনটা? আপনি কোন ফজিলতকে ভালোবাসেন? যেমন আমাকে অনেক খ্যাতি দিয়েছে, লাকাব দিয়েছে, কিন্তু আমার সব থেকে বড় একটা লাকাব আমি পছন্দ করি। জি, আমি খেলোয়াড়, প্লেয়ার, মাস্টার, বহু রকম লাকাব নিয়ে বসে আছি। জি, কিন্তু তার মধ্যে তো একটা লাকাব সব থেকে প্রিয় হয়।
তো মওলা আলীকে বলছেন আপনার সব থেকে আল্লাহর নবী আল্লাহ দেওয়া সব থেকে বড় লাকাব যেটা ফজিলত, কোনটা আপনার কাছে প্রিয়? আমার নবী চিন্তা করেন 23,000 ফজিলত বয়ান করেছে আলিশানে আমার নবী। 23,000 ভাবা তো সাংঘাতিক ব্যাপার, কিন্তু মুচকি হেসে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, শোনো আমার নবী গদরে খুমে আমার হাত উঠিয়ে বলেছে মান কুনতু মাওলা ফাজালুন মাওলা, এতেও আমার বড় নয়। আমার নবী হায় 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 হায়, আমার নবী খাইবারে 40 দিনের দিন আমাকে ডেকে আমার হাতে আলম পাক দিয়ে খাইবার ফাতা করেছে, এটাও আমার গর্ব নয়। আমার নবী নিজের কাঁধে মক্কা বিজয়ের দিনে আমার নবী নিজের কাঁধে উঠিয়েছে আমার নবীর মোহরে নবুয়তের কাঁধে আমার কদম, এটা তো আমি গর্ব নয়। কিন্তু আমি সব থেকে বড় আমার ফজিলত গর্ব করি যে আল্লাহ পাক আমার নবী যে রাসূল তার সাক্ষী হিসাবে আল্লাহ আমাকে বেছে নিয়েছে, আল্লাহ লা শরীক হয়েও আমাকে সাক্ষীতে শরীকদার বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হায় হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল। এত কথাটা হালকা বলার পরেও যদি না বোঝেন, তার মানে ভাবতে হবে মোল্লারা সব স্ক্রিপ্ট দিয়ে শেষ করে দিয়েছে। এত ভেঙে ভেঙে টুকরো টুকরো করে বলে যাচ্ছে, বোঝা মনে হয় ঢোকেই না, যে নতুন কিছু মনে হচ্ছে না। আল্লাহ আকবার। আমিও একদিন ছিলাম ফুরফুরা, আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ 72 দল জাহান্নামী, আমি যে দলে আছি এটা আবার 72-এর মধ্যে নয় তো। তাহাজ্জুদে কাঁদতাম, আল্লাহ দিন দুনিয়া চলে যায়, ঘর বাড়ি চলে যায়, জান চলে যায়, পরোয়া নেই, মরতে তো হবে। যেটা ঠিক পথ সেই পথে আমাকে প্রবেশ করিয়ে দাও। অনেক কিছু আমার উপরে হয়েছে, কত ফাতোয়া, কত মারপিট, কত দাঙ্গা ফাসাদ, ঘর থেকে বিছড়িয়ে 5 বছর বাইরে থাকা, অনেক কিছু হয়েছে। যা যাবার বিবি একদিকে, ছেলে একদিকে, আমি একদিকে। আল্লাহ পাক এমন বিজয় দিয়েছে মওলা আলী পাকের দ্বারস্থতে, আজকে সবাই মাথা নিচু, কোনো মরিব সাহেব টক্কর দেওয়ার মতো হিম্মত রাখে না। আমি পাকের গোলামি করছি, মাংতে হবে, ইয়া আল্লাহ কোনটা ঠিক পথ? ই মোল্লা বলে এক, ও মোল্লা বলে অন্য এক, ঠিক পথ কোনটা? আর আমি যে পীরকে গালিগালাজ করতাম সেই পীরেরই কদমে গিয়ে পড়ে আমি খাজাকে চিনেছি, খাজার দ্বারা আলীকে চিনেছি। জি, বাপদা 14 বরস একই ছিল। ভেঙে ভেঙে বললাম, ভাববেন না যে আমার বাপদা আলী বলে না, এই আমি গুনাহগারের মাধ্যমে আমার বাপ চাচারাও হেদাতে এসছে, আলীওয়ালা হয়েছে, হোসাইনি হয়ে মরছে। জি, তো যাই হোক, আল্লাহ পাক কোরআন পাকে মুক্তাসার হিসেবে একটা দলিল দিয়ে দিই। রসুলকে রসুল বলে সাক্ষী দিয়েছেন। আচ্ছা, কোরআন পাকে দলিল দিতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, ছোট্ট একটা দিয়ে দিই। আল্লাহ পাক হলেন ওয়ালি, আল্লাহ ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি হলো আল্লাহ। আল্লাহ মোমেনদের বলি, আবার শয়তানরা তাগুতদের বলি। তাগুত কাকে বলে? সত্যের বিরোধী যারা করে। এই তাগুত একটা শয়তানের অংশ। সূরা বাকারার সূরা আয়াতুল কুরসিতে আছে, আয়াত একটা সময় নেই, মুক্তাসার 10 মিনিটে। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক যখন পূর্বে ছিলেন কিছুই ছিল না, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল আরশ, না ছিল লৌহ, পাহাড় পর্বত সাগর সলিল কিছুই ছিল না। বাস তিনি একটা পাওয়ার শক্তি ছিল, কুদরত। ধুধু হাহা হুহা সনসন কিছুই নাই। আল্লাহ পাকের ইচ্ছা হলো যে আমি আমার পরিচয় করাবো। তা আল্লাহ পাকের ইচ্ছা হলো তার নূরের তাজাল্লিয়াতে, যেমন বিদ্যুৎ চমকালে অন্ধকার রাস্তায় চলতে চলতে খুঁজে পায় না কোন মোড়টায় যাব, ওই সময় বিদ্যুৎ চমকালে এই রাস্তা,
তার আলো তো দেখেনি। ঠিক ওই রকম আল্লাহ পাকে নিজের নুরানি ঝলকটা দিয়ে দিয়েছে। ওই ঝলকের মধ্যে কি দেখেছেন উনি? 5টা দপ্তর। কি দেখেছেন? খেলাফত, নবুয়ত, রিসালাত, ইমামত, বেলায়াত। যারা বলেন। আর আদমকে খলিফা বানালেন, দুনিয়াতে পাঠিয়ে খেলাফতের সঙ্গে নবী বানালেন। নূহ নবী থেকে খলিফা, নবুয়ত, রিসালাত বানালেন। ইব্রাহিম নবী থেকে খলিফা, নবুয়ত, রিসালাত, তামাম বিশ্বের ইনসানের জন্য ইমামত বানালেন। আর ইমামতের মধ্যে চলতে 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 নূর নবী মুহাম্মদ মুস্তফা এলেন। ইনিও হলেন, মানে সবাই 5টা আছে, কিন্তু জাহের হচ্ছে একটার পর একটা। আদমে খেলাফত জাহের হলো, আবার দুনিয়াতে এসে নবুয়ত জাহের হলো, নূহ নবী নবুয়ত জাহের পর্যন্ত হলো, ফের রিসালাত জাহের হলো। ইব্রাহিম নবীতে খেলাফত, নবুয়ত, রিসালাত, ইমামত জাহের হলো। আবার আমার নবী পাকের কাছে এসে নবুয়ত জাহের হলো। আর পুরো 5টা জাহের ছিল, আলীর বেলায়েতে ঢুকিয়ে দিয়ে আলীর বেলায়েত জাহের হয়ে গেল। তা আমার নবী বলছেন, আমাকে না বানালে আল্লাহ কিছু সৃষ্টি করতো না। তা আল্লাহ যখন তার নিজের নূরে নূর মোহাম্মদকে বানালেন, কি বানালেন? নূর মোহাম্মদ, দেখা বস্তু। তো আল্লাহ এক, নূর মোহাম্মদ ইউ এক। নূর মোহাম্মদ আল্লাহ প্রেম হচ্ছে। কুনতু কানজান মাখফিয়ান, আমি একটি লুকিত খাজানা ছিলাম। আল্লাহ বলছে আমি লুকায়িত সম্পদ ছিলাম। আল্লাহ আবার কার মধ্যে লুকিয়েছিল? যার সম্পদ তো লুকানো থাকে না, তাহলে যে লুকিয়ে রাখে সে হয় ডাব্বা, না হয় পুডলি, না হয় ব্যাগ, না যে কোনো একটা কিছু বস্তু হবে। তাহলে আল্লাহ বলছে আমি লুকিয়েছিলাম। কার মধ্যে লুকিয়েছিল? জোরে বলেন। 14 মাসুমের মধ্যে আল্লাহ লুকিয়েছিল। জোরে বলেন। এক এক করে জাহের হচ্ছে। তেমন সময় নূর মোহাম্মদ বলছে, নূরে মোহাম্মদ, পরওয়ারদিগার মালিক আমার, হ্যাঁ আপনিও লা শরিক, আপনার কোনো শরিক নাই, আপনি গায়েব। আর আমি জাহের, আমিও লা শরিক, আমারও কোনো শরিক নাই। আপনি লা জামা, আপনার জন্য সময় লাগে না, রাত দিন লাগে না। আমিও লা জামা, আমার জন্য সময় লাগে না, রাত দিন লাগে না। আপনি লা মাকা, আপনার জন্য কোনো জায়গা লাগে না। আর আপনি আমাকে বানিয়েছেন, আমিও আপনার মধ্যে আছি, আমার জন্য কোনো জায়গা লাগে না। এখন বলুন, আপনি লা মাকা, আমি লা মাকা, আপনি লা জামা, আমি লা জামা, আপনি লা শরিক, আমি লা শরিক। বান্দা যে বানাবেন কাকে মানবে? না দেখা তো আপনি, আমি হলাম দেখা, তো আমাকে মানবে, আপনাকে মানবে না। তাহলে সবাই তো আমাকে লা শরিক ভাববে, আপনাকে লা শরিক ভাববে না। আল্লাহ বলে, হ্যাঁ রে মাহবুব, সুন্দর কথা বলেছো। আল্লাহ কি করলেন? নুরানি তালওয়ার দিয়ে নূরে মোহাম্মদকে 2 হিস্সা করে দিলেন। মোহাম্মদ, আমি আল্লাহ লা শরিক থেকে গেলাম, তোমার শরিকদার বানিয়ে দিলাম। কি না, তুমি নূরে মোহাম্মদ 2 হিস্সা করে এক নূর দিয়ে আলী চলে গেল, এক নূরে মোহাম্মদ রয়ে গেল। তাই নবী বললেন, আনা ওয়ালুন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2টি খণ্ড। অতএব ওইখানে যখন নূরে মোহাম্মদকে আল্লাহ রিসালাত দিচ্ছে, নবুয়ত দিচ্ছে, আল্লাহ দেনেওয়ালা সাক্ষী, আর আলী নূর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখনেওয়ালা সাক্ষী। জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছে, হে রাসূল, আপনার সাক্ষীর জন্য আমি আল্লাহ যথেষ্ট, আর আলী যথেষ্ট। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে, আমলে এবং খাজা গরিব নওয়াজ, গৌস পাক, হাসানি হোসানি, হোসানি হাসানি সিলসিলা অনুপাতে মাওলা আলী পাকের সান্নিধ্যে কোনো কামেল পীর মুর্শিদের মাধ্যমে তার গোলামিতে যেন জীবনযাপন করে আমরা রসুলের প্রকৃত উম্মত হতে পারি, আল্লাহ পাকের বান্দা হতে পারি, এবং আমাদের আগামীতে যেন আল্লাহ পাক আরও বড় বড় ধরনের মাজমা যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। বাবা, আমরা একটু দাঁড়িয়ে যাব, সালাম কিয়াম করে দিই। ইয়া নবী
या हबीब सलाम अलैका सलावा या रसूल अल्लाह हम सबको आका बचाना जब कहीं ना हो ठिकाना अपने कमली में छुपाना खुद हाथों से कौसर पिलाना या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या हबीब या सैयदुल मुरसलीन सदका दो अहले बैत के वास्ते सदका दो करबला के वास्ते सदका दो गौसुल वरा के वास्ते सदका दो गरीब नवाज के वास्ते या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफी अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या औलाद रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या शुहदाए करबला अस्सलातु वस्सलामु अलैका या सुल्तान करबला अस्सलातु वस्सलामु अलैका या आबा फजलिल अब्बास रब्बि सल्लिम अला रसूलिल्लाह।